দেখতে গেলে খাবার দিতে গেলে 300 টাকার উপরে নেই, 200 টাকা দিলে নেই না, মেলা মেরে ফেলায় লাগবে, তাতে টাকা লাগবে। দূর মিডিয়া আমি দূর চাকাবেন না, আমি আমার পর চাকাবেন প্লিজ। এবার মন মতো টাকা স্যার, যদি 100 টাকা দেয় হেরা রাজিও না, 100 টাকা দিলে খাবার চলবো না। হাজতখানায় ইতিমধ্যে আমি কোনো নিরাপত্তার ব্যবস্থা দেখছি না। টাকা না দিলে একবারে মানে সাক্ষাৎ করবার দেয় না। মনে করেন এবার মন মতো টাকা স্যার, যদি 100 টাকা দেয় হেরা রাজিও না, 100 টাকা দিলে খাবার চলবো না। 200-300 আগে তো চাইতো 2500, 2000, 1000, 1200, তখন তো আমরা খাবার খাওয়াই নাই। বাসা থেকে খাবার আনি, তারপরে হেরা হাত করছো টাকা স্যার, তারপরে আমরা হাইতে 100 টাকা করে দিই, যে 150-200 দিই, তা এবার মন ভরে না। এবার কি মানে মন মতো 200-300 টাকা না দিলে দেখবার দেয় না, পরে 100 টাকা দিয়ে হাতে পায়ে সুপারিশ করে পরে যাইয়া সাক্ষাৎ করে আসি। মেন গেটে 100 টাকা দেওয়ার লাগে, আবার ভিতরে যাইয়া আসামি বারান্দা একটু খারাইবো, এনে 100 টাকা দিয়ে তার সাথে কথা বলতে হয়। গারোতে ঢুকতে গেলে আপনার পুলিশের সাথে ঝগড়া হয়ে যায়, কারণ উনি গেলে আগে টাকা স্যার, যে টাকা দেন, পরে ভিতরে যান, পরে কথা বলেন, টাকা স্যার কোনো কথাই নাই। আর যদি টাকা দেয় কিছু, তাহলে একটু মানে সম্মান পাওয়া যায়, টাকা না দিলে সম্মান তো দূরের কথা, বের করে দেয় ডাইরেক্ট। খাবার দিতে গেলে খাবার অর্ধেক দেয় আর অর্ধেক রাখা দেয়, টাকা দেয় যে ভিতরে আসামি আছে কিছু টাকা দেন। যদি টাকা দিয়ে করলে তো 500 দিলে 200 আমগর আর 300 ওনার, মানে ওনার এইভাবে রাখা দেয়। যদি 1000 দেয়, 500 টাকা 500 আসামিরে দেয়। মানে আমাদের অনেক হয়রানি হতে হচ্ছে, অনেক টাকা খরচ হয়েছে এই 7 বছরে। দেখতে গেলে খাবার দিতে গেলে 300 টাকার উপরে নেই, 200 টাকা দিলে নেই না, মেলা মেরে ফেলায় লাগবে, তাতে টাকা লাগবে। আমি ভাই গারোতে মিনিমাম দীর্ঘ 7 বছরে 60,000-70,000 টাকা আমি দিয়েছি, পুলিশ গটে দিয়েছি। আর যদি না দেয় ভাই এনে সম্মান তো পাই জানা, কি অপমান, অপদস্থ, গালিগালাজ, বাবার বাড়ি নাকি শ্বশুর বাড়ি নাকি অনেক ধরনের অনেক কিছু বলে ওনারা। সে বলে বসেন, দাঁড়ান, ওইখানে যান, টাকা আপনি শেষ করছেন, আজকে টাকা বেশি লাগবো, এই ধরনের টাকা আপনি 10,000 দেন, উনি কইতেছে, পুলিশ কইতেছে 5,000 দেন, উনি কইতেছে দেন দেন, তাড়াতাড়ি দেন, টাকা দেন, টাকা দিলে তাড়াতাড়ি বের করে দিন। খাবার দিতে গিয়ে 1200 টাকা দিচ্ছে, পোল্লা গেটে 200 টাকা দিচ্ছে, আর পোল্লার লাগে কত কই গলা দিচ্ছি 50 টাকা, চাইছে 100 টাকা, আমি দিচ্ছি 50 টাকা। আর যদি টাকা না দেন, না দিলে দেখবার দিব না, বার করে দিব, না দিলে বার করে দিব, দেখবার দেন। পরিবার সাক্ষাৎ করলে তো ব্যাপক ভোগান্তি এখানে পেতে হয়। স্বজনরা এসে যে একটা বিড়ম্বনার শিকার হয়, টাকা পয়সার তখন তাদের হাতে থাকে না, পুলিশ দাবি করে বিভিন্ন মাধ্যম থেকে সেই স্বজনরা টাকা পয়সা এনে এই পুলিশদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে তাদের স্বজনরা এই আসামিদের সাথে, তাদের পরিবারের লোকজন আসামিদের সাথে সাক্ষাৎ করতে হয়। এটা তো একটা স্বজনদের জন্য ব্যাপক বিড়ম্বনা। আমরা তো আসলে দেশের একটা পরিবর্তন চাচ্ছি, আইন আদালতে একটা পরিবর্তন চাচ্ছি। সরকারে যে পরিবর্তনের একটা রোডম্যাপ তৈরি করেছে, সেই রোডম্যাপের মাধ্যমে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক আদালত প্রাঙ্গণ চাচ্ছি। হাজতখানায় ইতিমধ্যে আমি কোনো নিরাপত্তার ব্যবস্থা দেখছি না। কারণ হলো কি, দেখেন, স্বজনরা বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে বাহিরে থেকে খাবার সরবরাহ করে এখানে। সেই খাবারটা বিষাক্ত কিংবা তার স্বাস্থ্যের জন্য ভালো কিনা সেটা তো এখানে কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। যদি কোনো কারণে কেউ
পূর্ব শত্রুতা বশত আপনার ওই খাবারটার মধ্যে অতিরিক্ত বিষাক্ত কিছু মিলিয়ে তাদেরকে খাওয়ানো হয়, তখন দেখা যাবে যে একজন আসামি সেখানে খাবারের বিষক্রিয়ার কারণে মারা যাবে, তখন কি গভর্নমেন্ট ফল্টে পড়বে। আমরা চাচ্ছি বর্তমানে যে এই ধরনের বাইরের পরীক্ষা নিরীক্ষা ছাড়া যেন কোনো খাবার এই হাজতখানায় কিংবা গারদখানায় সরবরাহ করা না হয়, সেই বিষয়ে আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। পরিবার পরিজনের দেখা করার আইনগত অধিকার আছে, কিন্তু সেটা নিয়ে যদি কোনো ধরনের কোনো অনিয়ম থাকে সে বিষয়ে অবশ্যই মানে যে সমস্ত সদস্য পুলিশ সদস্য জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে এখনো জড়িত আছে তাদেরকে আমরা অবশ্যই শাস্তির আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করবো।